এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এক্সপ্রেস নিউজ ব্রট টু বাই গোদাবরী কমোডিটিজ লিমিটেড। নমস্কার, সুপ্রভাত। এক্সপ্রেস নিউজে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি মৌপ্রিয়া। শুরু করছি আজকের এক্সপ্রেস নিউজ। হিপ জয়েন্ট প্রতিস্থাপন করে নজির নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের। প্রথমবার বিনামূল্যে এই ব্যয়বহুল অপারেশনে সাফল্য পেলেন নয়াগ্রাম হাসপাতালের চিকিৎসকরা। চিকিৎসকদের সহযোগিতায় খুশি রোগীর পরিবার। ব্যয়বহুল হিপ জয়েন্ট প্রতিস্থাপন করে নজির সৃষ্টি করল ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল। পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন থানার কাঁটাপাল গ্রামের বাসিন্দা সুবল দাস। দীর্ঘদিন ধরেই হিপ জয়েন্টের ব্যথার সমস্যা নিয়ে ভুগছিলেন তিনি। বহু অর্থ ব্যয় করেও সমস্যার সমাধান হয়নি। এরপর নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের অর্থোপেডিক বিভাগে আসেন সুবল দাস। হিপ জয়েন্টের হাড়ে ক্ষয় ধরায় সমস্ত জায়গার চিকিৎসকরাই অপারেশনের পরামর্শ দেন। তবে অপারেশনের খরচ কয়েক লক্ষ টাকা। সেই টাকা জোগাড় করতে না পারায় শেষ পর্যন্ত নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের অর্থোপেডিক বিভাগে দ্বারস্থ হয় দাস পরিবার। সেই মতো চিকিৎসকরা এমআরআই সহ একাধিক পরীক্ষা করে হিপ জয়েন্ট প্রতিস্থাপনের সরঞ্জাম নিশ্চিত করে অপারেশন করার সিদ্ধান্ত নেন। এরপর হাসপাতালের অর্থোপেডিক বিভাগের চিকিৎসক ডক্টর শান্তনু পট্টনায়কের সহযোগিতায় সাফল্য আসে। পেশেন্টের প্রবলেম বাম হিপ জয়েন্টের 4-5 বছর ধরে ব্যথা হচ্ছে। তো রিপোর্ট করে এক্সরে এমআরআই করে দেখা গেছে ডায়াগনোসিস অ্যাভাস্কুলার নেক্রোসিস। এটা মেডিকেল পরিভাষায় এটা বলা হয় অ্যাভাস্কুলার নেক্রোসিস অফ লেফট হিপ জয়েন্ট। তো এর চিকিৎসা মেনলি যেটা হয় এই বয়সে একটাই, সেটা হচ্ছে অপারেশন। এবং অপারেশনটি হলো লেফট হিপ জয়েন্ট প্রতিস্থাপন, এটাকে বলা হয় লেফট হিপ রিপ্লেসমেন্ট। প্রায় 2.5 ঘন্টা অপারেশনের পর রোগীর হিপ জয়েন্ট প্রতিস্থাপন হয়। এর আগে ওই রোগী কটক সহ বিভিন্ন জায়গায় চিকিৎসা করিয়েছিলেন, কিন্তু কোনো সুরাহা হয়নি। অবশেষে নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসকদের সহযোগিতায় একেবারে বিনামূল্যে হিপ প্রতিস্থাপন করে জটিল রোগ নিরাময় করা হলো। টিম দেখছে ওনাকে, ওনার রক্ত একটু কম ছিল, রক্ত দেওয়া হয়েছে। পেশেন্ট এখন স্টেবল আছে, ভালো আছে। পেশেন্ট কথা বলছে, সমস্ত কিছু দিক থেকে ওনার সব ঠিক আছে। আগে এই ধরনের অপারেশন হয়নি, এটা অনেক বড় অপারেশন। আমাদের পেরিফেরিতে একটু সমস্যা থাকে, সবকিছু মিলেমিশে করতে একটু সমস্যা ছিল। যাই হোক, আমাদের অর্থোপেডিশিয়ান, অ্যানাস্থেটিস্ট, শিশু মেডিকেল টিম সমস্ত ব্যাকআপ রেখে অপারেশন করা হয়েছে এবং ঠিক আছে। নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে এ ধরনের অস্ত্রোপচার এই প্রথমবার। সম্পূর্ণ বিনামূল্যে ব্যয়বহুল এই চিকিৎসা পেয়ে খুশি রোগীর পরিবার। আমরা বলছি এখানে যদি হয় একটু যোগাযোগ করে দিলে ভালো হতো। ডাক্তারগুলো এখানে তো হয় না সেরকম অপারেশন, যে ডাক্তারবাবু করিয়ে দিয়েছে এখানে। হাসপাতাল সূত্রে খবর, রোগীর বর্তমান শারীরিক অবস্থা স্থিতিশীল, কথা বলছেন তিনি। তবে স্বভাবতই হাসপাতালের এই সহযোগিতা নজির সৃষ্টি করেছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। সূর্যমুখী চাষ মেটাচ্ছে ভোজ্য তেলের চাহিদা। ঝাড়গ্রামের সাঁকরাইলের একাধিক এলাকায় প্রথমবার সূর্যমুখী চাষে মিলছে বড়সড় সাফল্য। অন্যান্য ফসল চাষ করতে যে পরিমাণ শ্রম আর অর্থ বিনিয়োগ হতো, তার চেয়ে সূর্যমুখী চাষ সহজ ও লাভজনক। বিগত দিনে এই পতিত জমিগুলিতে কৃষকরা চাষ করতেন আলু, বেগুন সহ বিভিন্ন ফসল। তবে এবার চাষে একটু ভিন্নতা এনেছেন তারা। সূর্যমুখী ফুলের চাষ শুরু করেছেন তারা। কিন্তু হঠাৎ সূর্যমুখী ফুলের চাষ কেন? কৃষকরা জানিয়েছেন, ধান চাষ করলে এলাকায় দাঁতাল হাতির তাণ্ডবে চাষের প্রচুর ক্ষয়ক্ষতি হয়। তবে সেই ক্ষতির সম্ভাবনা সূর্যমুখী চাষে নেই। সর্বোপরি এই চাষের ফলে ভোজ্য তেলের চাহিদাও মিটছে। সূর্যমুখী চাষের যা দেখলাম, অধিক ফলনও আছে এবং লাভও প্রচুর। তাতে আমরা এই সূর্যমুখী চাষটা বেছে নিলাম। তো এখানে হাতি আসলেও সূর্যমুখীর বাগানে হাতি ঢোকে না। ওই ধান চাষে দিয়ে আর অন্য সবজির উপর দিয়ে চলে যায়। আর সূর্যমুখী দেখলে ওখানে হাতি যায় না। একদিকে দিগন্ত জুড়ে জমির পর জমিতে সূর্যমুখী ফুলের নয়নাভিরাম সৌন্দর্য, অন্যদিকে এই চাষ থেকে লক্ষ্মী লাভে স্বভাবতই খুশি কৃষকরা। তার উপর খুব বেশি পরিশ্রমও করতে হয় না এই চাষে।
বাজারেও এই ফুলের বীজ থেকে তৈরি তেলের চাহিদা ও দাম পাওয়া যায় ভালোই। সূর্যমুখী চাষের পাশাপাশি আলু, বাদাম আরও 2-3 রকমের সাথী ফসলও চাষ করছেন তারা। এক কথায় জমিতে একের ভেতর আরও কয়েকটি ফসলের আবাদ করা হচ্ছে। ফলে হাতির হানার কারণে ধান চাষে যে ক্ষতি হয়েছিল তা সূর্যমুখী চাষ করে অনেকটাই পোষানো গেছে বলেও জানিয়েছেন কৃষকরা। লাভ তো আছে সূর্যমুখী, তোমার এই তেলের দাম ধরো এই 200 টাকা লিটার, যদি কমসে কম বিঘায় তোমার আসে তাহলে তো হবে, লাভটাই হবে। সূর্যমুখী তো খেতে পারেনি ওরা, তার জন্য ধান তো মেড়ে চটে মানে শুঁড়ের মধ্যে সব কিছু করে দেয় ওরা, তার জন্য সূর্যমুখী চাষ করা হয়। সূর্যমুখী ফুলের বীজ থেকে তৈরি তেল বাজারের অন্যান্য তেলের চেয়ে ভালো মানের ও কোলেস্টেরল মুক্ত, আর এর পুষ্টিগত গুণ অনেক বেশি, ফলে সূর্যমুখীর তেলের দামও বেশি। বাণিজ্যিকভাবে সূর্যমুখীর আবাদ বাড়াতে কৃষকদের নানা ধরনের পরামর্শ ও সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। আর্থিক যেমন উপার্জন হবে সেমন তেল চাহিদাও মিটবে। তার জন্য আজকে মানুষ আমরা বলেছি যে সবাই সূর্যমুখী চাষ, বাদাম চাষ এবং সূর্যমুখী ফুলের চাষ করুন, দিলে আমরা ভোজ্য তেল চাহিদা মিটবে। তার জন্য আমি কৃষক থেকে কিছু মানুষকে দিয়েছি বীজ। সহায়তা পেয়ে ও ভালো লাভের মুখ দেখে কৃষকরাও চাষ করতে আগ্রহী হচ্ছেন। বর্তমানে ব্যাপক হারে সাড়া পাওয়া যাচ্ছে এই চাষে, তাই কৃষকরা আগামীতে জেলা জুড়ে অন্যান্য ফসলের সঙ্গে সূর্যমুখী চাষে আগ্রহী হবেন বলে মনে করছেন সকলেই। ঝাড়গ্রাম থেকে শঙ্কর বারিকের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। হাতে গ্লাভস, মুখে মাস্ক পরে প্রতিদিন ভোরে ঝাঁটা হাতে এলাকার রাস্তা সাফাইয়ে বেরিয়ে পড়েন পূর্বস্থলীর ধারাপাড়ার বাসিন্দা সনৎ কুমার মণ্ডল। 11 বছর ধরে এটাই তার রোজ নামচা। সমাজ সচেতনতার বার্তা দিতে নিজেই হাতে তুলে নিয়েছেন ঝাঁটা। শহরে একের পর এক এলাকায় বিনা পারিশ্রমিকে আবর্জনা সরিয়ে পরিষ্কার রাখার গুরুদায়িত্ব তুলে নিয়েছেন পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর ধারাপাড়ার বাসিন্দা সনৎ কুমার মণ্ডল। এবার নিজের এলাকা ছাড়িয়ে ঝাঁটা হাতে সনৎ পৌঁছে গেলেন কালনা শহরেও। এদিন ভোররাতে ট্রেন ধরে কালনা পৌঁছে 7 সকালেই পরিষ্কার করে ফেললেন কালনার মহকুমা শাসকের কার্যালয় ও তার লাগোয়া আদালত চত্বর। সমাজকে কিছু দেওয়ার ভাবনা থেকেই তার এই উদ্যোগ বলেই জানালেন সনৎ। হওয়ার পর একটা দোকান আছে আমার বাড়িতে, কাঁসা পিতল হার্ডওয়্যার ফার্নিচারের। মন বসতো না দোকানে, ঠিক কিছু একটা করতে হবে, কিছু একটা করতে হবে, মনের মধ্যে পথ কাজে নেই। যে তখন চিন্তা করলাম যে আমি বসে বসে কাজ করি, কিছু তো একটা করতে হবে। তাই এই আমার হাঁটা চলাফেরাও হবে, প্লাস হচ্ছে পরিবেশের একটু কাজও করা যাবে। আমি ওই চিন্তাধারা থেকে আপনার পরিবেশের কাজটা আমার মাথায় আসে। এই মুহূর্তে সবথেকে বড় জায়গা হচ্ছে পরিবেশের কাজ। রোজ ভোর 4টে থেকে সাফাই করে সকাল 7:30টায় ঘরে ফেরেন তিনি। কেন এই সমাজসেবা জানতে চাইলে সনৎ জানালেন, ভোরে হাঁটতে বেরোনোর অভ্যাস তার বহু বছরের। রোজই দেখতে পেতেন রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আবর্জনা। একদিন ঠিক করলেন নিজেই ঝাড় দিয়ে সাফ করবেন ময়লা। সেই ভাবনা থেকেই এক সকালে বেরিয়ে পড়েছিলেন ঝাঁটা হাতে। তারপর সনৎবাবুর তার রুটিনে পরিণত হয়েছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস নিউজে নিয়ে নেব একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর। Best compliments. Godabari Commodities Limited. Coal mining, coal trading, coal import, coal logistics. Godabari Commodities Limited have been in the business of coal trading since last 2 decades. Godabari Commodities Limited, address 18 NS Road, 2nd floor, Kolkata, 700001, West Bengal. ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ। দিল্লির মিউজিয়ামে এবার জায়গা করে নিতে চলেছে নদিয়ার শান্তিপুরের অতি ক্ষুদ্র হস্তচালিত তাঁত শিল্পী আবু সালাম শেখের হাতের তৈরি এই যন্ত্রটি স্বীকৃতি পাওয়ায় স্বভাবতই খুশি নদিয়াবাসী। উচ্চতা 3.5 ফুট, চওড়া 2 ফুট, অতি ক্ষুদ্রতম হস্তচালিত এই তাঁত যন্ত্রটি এবার জায়গা করে নিয়েছে দিল্লির মিউজিয়ামে। নদিয়ার শান্তিপুরের এক শিল্পী নিপুণ কারিগরিতে তৈরি করেছেন এই অতি ক্ষুদ্রতম তাঁত যন্ত্রটি। সম্প্রতি নদিয়ার শান্তিপুরের হস্তচালিত তাঁত এখন প্রায় বিলুপ্তির পথে। এখন আর তাঁতিপাড়ায় শোনা যায় না তাঁতের খটখাটানি আওয়াজ। একটা সময় প্রায় প্রতিটি বাড়িতেই ছিল এই হস্তচালিত তাঁত, যার শব্দে ঘুম ভাঙত সকলের। এই শিল্পের উপর নির্ভর করেই জীবন জীবিকা চলত গোটা শান্তিপুরবাসীর।
কিন্তু সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে অত্যাধুনিক বৈদ্যুতিক যন্ত্রের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় মুখ থুবড়ে পড়েছে অতি প্রাচীন শান্তিপুরের হস্তচালিত তাঁতের। ফলে এখন অনেকেই অন্য কাজের সঙ্গে যুক্ত হয়ে জীবন জীবিকার রাস্তা বেছে নিয়েছেন। নদিয়ার শান্তিপুর শহরের 20 নম্বর ওয়ার্ডের সুদক্ষ শিল্পী আবু সালাম শেখের কথায় তিনি গৃহস্থের কাঠের আসবাবপত্র সহ বিভিন্ন নকশা তৈরির কাজ করেন। কিছুদিন আগে কলকাতার এক প্রবাসী এই ক্ষুদ্র তাঁত তৈরির অর্ডার দিয়েছিলেন তাকে। এরপর মাত্র 10 দিনের অক্লান্ত পরিশ্রমে তিনি তৈরি করে ফেলেন এই হস্তচালিত তাঁত। এই তাঁত যন্ত্রটি দিল্লির মিউজিয়ামে রাখার জন্যই তৈরি করার অর্ডার পেয়েছিলেন তিনি বলেই জানিয়েছেন আবু সালাম শেখ। কাঠের জ্যাকেট তৈরি করা হয়েছে, লোহার জ্যাকেট হয় সেই জায়গায় কাঠের জ্যাকেট তৈরি করা হয়েছে, কাঠের সব কিছুই তৈরি হয়েছে, কাপড়ও তৈরি হচ্ছে। শাড়ি কি তৈরি করা এর মধ্যে সম্ভব? শাড়ি তৈরি করা বলতে শাড়িটা অল্প মানে খানিকটা বোনা হচ্ছে এই পর্যন্ত, মানে পুরোপুরি যে শাড়িটা তৈরি হয় সেটা সম্ভব হবে না, মানে এটা এমনি দেখানোর জন্য মানে এটা তৈরি। যে মুখে বলেছে যে দিল্লি যাবে এই পর্যন্ত বলে কথাবার্তা হয়ে তার মানে কোনো একটা মিউজিয়ামে থাকবে না? মিউজিয়ামে থাকবে বলেছে। তাঁত শিল্পীরা জানাচ্ছেন বর্তমান পরিস্থিতিতে হারিয়ে গেছে এই হস্তচালিত তাঁত, কিন্তু আবু সালাম শেখের তৈরি শান্তিপুরের ঐতিহ্যবাহী হস্তচালিত তাঁত দিল্লির মিউজিয়ামে জায়গা করে নেওয়াতে তারা অত্যন্ত গর্বিত। দেশ বিদেশের পর্যটক থেকে শুরু করে গোটা ভারতবর্ষের মানুষ মিউজিয়ামে গেলে এবার দেখতে পাবে শান্তিপুরের ঐতিহ্য হস্তচালিত তাঁতের সুদর্শন চিত্র করা হয়েছে। যেভাবে শান্তিপুরের তাঁতে কাপড় তৈরি হয় এটাও সেইভাবেই তৈরি হচ্ছে, নিখুঁতভাবে কাপড়টা তৈরি হয়েছে, কাপড়ে আমাদের বোনা হয়েছে, বা হাতটাতে যেটা আমাদের বুটি তোলা হয় যাকে বলে নকশা সেটাও হয়েছে, বা আসলে যে রেখি করা হয় বা নকশা করা হয় সেটাও আমাদের করে দেওয়া, মানে সম্পূর্ণ ফুটিয়ে তোলা হয়েছে একদম। এটাতে আমাদের একটা সাধুবাদ দেওয়া দরকার সরকারকে, প্লাস আমাদের গর্ব হয়েছে যে শান্তিপুরের তাঁত মিউজিয়ামে যাচ্ছে, যে পর্যটক বা বিদেশ থেকে লোক এসে দেখবে। আমরা চাইছি ভালোভাবে হোক, ভালো লাগুক, আবার যে জিনিসটা ধ্বংসের পথে চলে গেছে সেই জিনিসটা ফুটে উঠুক, যে আমরা এই যে চলে যাচ্ছে যে ধ্বংসের মধ্যে তাহলে আমরাও ওর মধ্যে যুক্ত ছিলাম, আমরা সুতো নাতা পাকাতাম মেশিনে, সেই দিক থেকে দেখা যাচ্ছে আমরা কাজ হারা হয়ে যাচ্ছে, কাজ হারিয়ে ফেলছি। কিন্তু সেই দিক থেকে যদি আবার ফুটে ওঠে, আমরা চাই আবার শান্তিপুরের তাঁতের শাড়ি আবার ফুটে উঠুক। শিল্পীর হাতে নিপুণ কাজ ও নকশায় সম্পূর্ণ কাঠের তৈরি এই ক্ষুদ্র তাঁত যন্ত্রটি মিউজিয়ামে রাখার পর আগামী দিনে অনন্য নিদর্শন হয়ে উঠবে গোটা দেশ বিদেশ জুড়ে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। নাবালিকা অন্তঃসত্ত্বা নিয়ে দুশ্চিন্তায় স্বাস্থ্য দপ্তর। প্রতিনিয়ত হাসপাতালে হাজির হচ্ছে নাবালিকা অন্তঃসত্ত্বারা। নাবালিকা বিবাহ রোধে স্বাস্থ্য দপ্তর ও প্রশাসনের বিভিন্ন স্তরে সচেতনতামূলক প্রচার সত্ত্বেও জেলায় ক্রমশ বাড়ছে নাবালিকা বিবাহ ও নাবালিকা অন্তঃসত্ত্বার সংখ্যা। কপালে চিন্তার ভাঁজ প্রশাসনের। প্রশাসনিক রিপোর্ট অনুযায়ী জানা গেছে 2024-25 অর্থবর্ষে পশ্চিম মেদিনীপুরের 21টি ব্লক ও 7টি পৌর এলাকায় নাবালিকা অন্তঃসত্ত্বার সংখ্যা 9139। সবথেকে বেশি রয়েছে কেশপুর ব্লকে। কিন্তু কেন এমন নাবালিকা অন্তঃসত্ত্বার সংখ্যা উত্তর বৃদ্ধি পাচ্ছে তা নিয়ে উঠছে প্রশ্ন। যে সংখ্যা কপালে চিন্তার ভাঁজ ফেলেছে স্বাস্থ্য দপ্তর থেকে জেলা প্রশাসনের আধিকারিকদের। প্রশাসনের আধিকারিকদের উপলব্ধি, নাবালিকার বিয়ে রুখতে না পারলে কমানো যাবে না নাবালিকা অন্তঃসত্ত্বার হার। ফলে নাবালিকার বিয়ে বন্ধ করতে একগুচ্ছ পরিকল্পনা নিয়েছে জেলা প্রশাসন। পাশাপাশি ভিলেজ চাইল্ড প্রোটেকশন কমিটিগুলিকেও সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অ্যাওয়ারনেস ওয়ার্কশপ করে এটা সম্বন্ধে মানুষকে অ্যাওয়ার করা হচ্ছে, কিন্তু এখনো কিছুটা খামতি থাকছে, যেটা আমাদের যারা স্বেচ্ছাসেবী সংস্থা ও বিভিন্ন ক্লাবগুলো যারা গণসংগঠন তাদেরকে আস্তে আস্তে যদি আমরা এই কাজে যুক্ত করতে পারি, তাহলে তারা তাদের সারা বছর যে অ্যাক্টিভিটিস বিভিন্ন ক্লাব রক্তদান শিবির আমাকে খেলাধুলা করে, তার মধ্যে এখন তো বোঝা যাচ্ছে বাল্যবিবাহ রোধে আমাদের ক্লাবগুলোকে ইনভলভ করে, স্বেচ্ছাসেবী সংস্থা এনজিওকে ইনভলভ করে আরো বেশি করে প্রত্যন্ত মানুষের কাছে পৌঁছাতে হবে, তবেই এই প্রভাবটা কমবে। ইতিমধ্যেই জেলা প্রশাসনের পক্ষ থেকে 2টি ফোন নাম্বার চালু হয়েছে, যেখানে জেলা কন্ট্রোল রুমে সরাসরি জানানো যাবে নাবালিকা বিবাহের তথ্য এবং অন্য নাম্বারে সরাসরি ফোন করা যাবে পুলিশের কাছে। এই নাম্বারগুলি ভিন্ন ভাষায় লিখে এলাকায় পোস্টারিং করা হবে, যাতে মানুষের কাছে বিষয়টা সচেতনতার বার্তা হিসেবে প্রকাশ পায়। সেক্ষেত্রে বাল্যবিবাহ অনেকটাই রোধ করা সম্ভব হবে বলে মনে করছে জেলা স্বাস্থ্য দপ্তর।
কভার করছি বিভিন্ন ধরনের আমাদের চাইল্ড ম্যারেজ আছে কি করে বেসিক্যালি ইনফরমেশন অ্যাওয়ারনেস করতে পারবো সেরকম যে আছে আমাদের দায়িত্ব নিতে হবে কি পশ্চিম মেদিনীপুরকে আমাদের জিরো যে আছে চাইল্ড ম্যারেজ হিসাবে একটু ডিস্ট্রিক্ট যে আছে করতে বিকজ ইট ক্রিয়েটস লট অফ ইস্যুজ অন দ্য গ্রাউন্ড। স্বাস্থ্য দপ্তর থেকে পুলিশ প্রশাসন বা স্কুল কলেজে বাল্যবিবাহ বন্ধে বিভিন্ন সচেতনতামূলক প্রচার অভিযান হলেও জেলায় নাবালিকা বিবাহ ও নাবালিকা অন্তঃসত্ত্বার সংখ্যা বৃদ্ধিতে দুশ্চিন্তায় ব্লক থেকে জেলা স্বাস্থ্য দপ্তর ও প্রশাসনের একাধিক আধিকারিকরা। রাজ্য সরকারের কন্যাশ্রী রূপশ্রীর মতো প্রকল্প নিয়ে যেখানে সাফল্য চর্চা হতে দেখা যায় সেখানে নাবালিকা বিবাহ ও অন্তঃসত্ত্বার পরিসান দেখে সরকারের প্রকল্প নিয়েও প্রশ্ন উঠছে। পশ্চিম মেদিনীপুর থেকে অলোক সাঁতরার রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস নিউজ এখনকার মতো এই পর্যন্তই। চোখ রাখুন এক্সপ্রেস নিউজে। এক্সপ্রেস নিউজ খবর নেয়, খবর দেয়। আগামী 10ই জুন ওনাদের 24 বছর পূর্তি উপলক্ষে ওনাদের সৃজনীতি অনুষ্ঠান হবে, তাই আপনাদের পক্ষ থেকে এবং আমি ওনাদেরকে অভিনন্দন জানাই। তাদের এই প্রত্যেক বছর ওনারা এই প্রোগ্রামটা করেন, এই প্রোগ্রাম খুব ভালো হবে এবং পুরো আপনাদের যে পরিবার, যে নিউজ এক্সপ্রেস নিউজের পরিবার, তাদের সবাইকে এই শুভেচ্ছা জানাই তাদের এই 24 বছর পূর্তির জন্য। এক্সপ্রেস নিউজ আগামী 10ই জুন তাদের 24 বছর যাত্রাপথ সম্পূর্ণ করছে। ঝাড়গ্রাম মহকুমা প্রশাসনের তরফ থেকে অনেক শুভেচ্ছা। সংবাদ মাধ্যম যেভাবে গণতন্ত্রের অন্যতম একটি স্তম্ভ হিসেবে কাজ করে, আমি আশা করব এক্সপ্রেস নিউজ একইভাবে খুব দায়িত্বশীল সংবাদ মাধ্যমের ভূমিকা পালন করবে। এক্সপ্রেস নিউজকে আপনাদের 24 বছর পূরণ হয়েছে, ওটার জন্য আমি আপনাদেরকে অভিনন্দন জানাতে চাচ্ছি। আপনাদের স্টাফ, আপনাদের ভিউয়ার্স সবাইকে আমি কংগ্রাচুলেট করতে চাচ্ছি। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।